ওয়েলকাম টু দি কনভারসেশন উইথ মি। বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে একটি সাপের প্রকোপ প্রচুর রয়েছে। সাপটি হলো রাসেলস ভাইপার নামে পরিচিত। গ্রামাঞ্চলে পরিচিত হিসেবে রয়েছে চন্দ্রগোড়া নামে পরিচিত। এই সাপটি ইদানিংকালে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। এই সাপটি মূলত এসেছে ভারত থেকে। যখন কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়টা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রচুর পানির চাপের কারণে তারা ইন্ডিয়া থেকে ভেসে এই বাংলাদেশের ভিতর ঢুকেছে। ইদানিংকালে এর প্রকোপ বেশি এবং এদের যে বৈশিষ্ট্য, এরা তাড়াতাড়ি অনেক বংশ বিস্তার করতে পারে। এদের একটি মাতৃসাপটি 30-40টার মতো বাচ্চা দিতে পারে। সেক্ষেত্রে ছড়িয়ে যাওয়ার যে প্রকোপ সেটি কিন্তু প্রচুর রয়েছে। এর জন্য আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে সাপটি দেখার পর আমাদের কী করণীয়। আমাদেরকে অবশ্যই এই সাপটি সম্পর্কে জেনে নেব। তারপর আপনারা কোনো সাপুড়ে বা যারা সাপ ধরে তাদের কন্ট্যাক্ট নাম্বার রাখবেন। যখন সাপটি দেখা যাবে তাদেরকে ফোন দিয়ে জানাবেন এবং তারা এটিকে ধরে নিয়ে যাবে এবং এতে আপনাদের লাভ হবে, এতে আপনাদের সুরক্ষা হবে। আর সেক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। বাসা বাড়ি থেকে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং যেখানে সেখানে যে ময়লা আবর্জনা থাকবে সেগুলো পুড়িয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। বাড়ি আনাচে কানাচে বা ঘর থেকে আপনাদের খাটের নিচে, খাটের তলাতে এবং বিভিন্ন চিপা বা ফাঁকা জায়গায়, ছোটো ফাঁকা জায়গায় চিপা চাপার মধ্যে এই সাপগুলো ঢুকতে পারে বাসা বাড়ির মধ্যে। সেক্ষেত্রে আমরা সবসময় প্রতিদিন চেক করব যে আনাচে কানাচে ঘরের মধ্যে চেক করে রাখবো। এইভাবে সতর্ক থাকলে হয়তো বা কিছুটাও এই সাপের হাত থেকে সুরক্ষা পেতে পারি। আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এটি বর্তমানে প্রকোপ বেশি রয়েছে। এই সাপটি দেখা যাচ্ছে এবং এর বংশবিস্তার অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সাপটির বৈশিষ্ট্য হলো এটি মানুষকে দেখা মাত্রই সবল দিতে পারে এবং তার নির্দিষ্ট আয়ত্তের মধ্যে থাকলে সে কিন্তু মানুষকে কামড় দিতে বা সবল দিতে পারে। তারা বেশিরভাগ দেখা যায় তাদের জমি অঞ্চলে, জমির মধ্যে দেখা যায়। সেক্ষেত্রে কৃষকের খুবই সাবধানতার সাথে তাদের কাজ করতে হবে, তাদের চলাফেরা করতে হবে। কৃষকরা এক্ষেত্রে বিভিন্ন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। এতে তারা একটা হুমকির মধ্যে থাকবে। আমি বলবো যে তারা সবসময় সতর্ক থাকবেন এবং সাপগুলো দেখা মাত্রই আপনারা সাপুড়েদেরকে ফোন দেবেন এবং যদি পারেন, যদি সাহস হয় আপনাদের, তাহলে সাপটিকে মেরে ফেলবেন। এতে করে আপনাদের বংশবিস্তার কিছুটা হলেও কমবে। অন্যান্য পদক্ষেপ নিতে পারি। আমি বাংলাদেশ সরকারের নিকট আদিষ্ট করছি যে এই খারাপ অবস্থা বা এই মহামারীর জনিত যে সাপের যে প্রকোপটা, এর জন্য সাধারণ জনগণের যে প্রবলেম হতে পারে। আমাদের দেশে বেশিরভাগ গ্রাম অঞ্চলে কৃষক রয়েছে, তাদের বেশি সমস্যা হতে পারে। এর জন্য তাদের সুরক্ষার জন্য কোনো ওষুধ বা কিছু একটা ব্যবস্থা করা, যাতে কিছুটা হলেও বা এই সাপের হাত থেকে রক্ষা পেতে পারে, এই ব্যবস্থা করার অনুরোধ করবে বাংলাদেশ সরকার, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবে এবং যদি ভালো লেগে থাকে সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাইকে জানানোর চেষ্টা করবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনি এবং আপনার পরিবার এবং পরিবেশকে সুরক্ষার জন্য আপনারা এই নিউজগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সবাইকে এই সম্পর্কে অবগত রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনি আপনার সমাজ সবাই সুরক্ষা থাকেন। কারণ আপনি একা থাকেন না, আপনার ফ্যামিলি থাকে। তারপর ফ্যামিলির সাথে আপনি যে স্থানে থাকেন সেখানেও একটা পরিবেশ রয়েছে। যদি সেই পরিবেশে কিছু হয়ে যায় আপনারই ক্ষতি হবে তাতে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।